লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। নারায়ণ নারায়ণ, এই আমি কি দেখছি প্রভু? নিজের যে সন্তানকে পাওয়ার জন্যে মা যশোদা তপস্যা করেছেন এত বছর, যা ওনার জন্ম জন্মান্তরের সাধনার প্রতিফলন, ওনার সেই সন্তানকে সাক্ষাৎ নারায়ণকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন প্রভু। দেবর্ষি, এটাই তো রাহু কালের প্রভাব। এটা সংসারে এই প্রথমবার ঘটছে না, বরং ত্রেতা যুগেও আমার রাম অবতারের সময় এই রাহু কালের কারণেই মা কৈকেয়ী আমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলেন। নারায়ণ নারায়ণ প্রভু, ত্রেতা যুগে যা ঘটেছে তা পূর্ব নির্ধারিত, কিন্তু এইবার রাহু নিয়তিকে স্বয়ং পরিবর্তন করার চেষ্টা করছে। দেবর্ষি, এটা রাহুর ভ্রম। সত্য তো এটাই যে সে নিয়তিকে প্রভাবিত বা পরিবর্তিত করছে না, বরং সে নিয়তিকেই সহায়তা করছে। রাহু সেটাই করছে যা নিয়তি তাকে দিয়ে করাতে চাইছে। নারায়ণ নারায়ণ, সত্য বলেছেন প্রভু, আপনার মহিমা অপার। ছলনাকারী বিষ্ণু, তুই যেখানেই লুকিয়ে থাকিস না কেন, আমি তোকে খুঁজে বের করবই, যেমন তুই আমাকে খুঁজে নিয়েছিলি দেবতাদের মধ্যে অমৃত পান করবার সময়। অপেক্ষা কর বিষ্ণু, অপেক্ষা কর। রাধামা, এ তুমি কি বলছো? সত্যি কানাই গোপালকদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই কাজ করেছিল? হ্যাঁ বাবা, কিন্তু কানাই চুরি করেছে, ব্রজভূমির সব দুধ মাখন চুরি করেছে, আর এর জন্য ওকে কখনো ক্ষমা করব না। রাধামা, তোমার কানাইকে ক্ষমা করা নয়, বরং ওর কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত, কারণ তোমার কানাই যে কাজ করেছে তাতে ওর ওপর সমগ্র ব্রজভূমির গর্ব করা উচিত। বাবা, তুমিও ওই ছলনাকারী কানাইয়ের পক্ষ নিচ্ছ? তুমি কি আমার বাবা নাকি ওই কানাইয়ের? আর চুরি করা তো অন্যায় কাজ, তাহলে চুরি করা গর্বের কাজ হলো কি করে? রাধামা, এসো। রাধামা, কোনো কাজ নয়, বরং তার পেছনে থাকা উদ্দেশ্য বড় হয়। কানাই শুধুমাত্র চুরি করেনি, বরং ও গোপালকদের তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই চুরি করেছে। বাবা, আমি মানি না, আর আমার মতো যশোদা কাকিও এটা মানে না, তাই তো যশোদা কাকিও কানাইয়ের উপর রেগে আছে। রাধা রাধা, ফুলমতি, তুমি এত চিন্তিত কেন? কানাই কি আবার নতুন কোনো দুষ্টুমি করেছে? না রাধা, অনেক বড় অনর্থ হয়ে গেছে। যশোদা কাকি কানাইকে গৃহ থেকে বের করে দিয়েছে। গৃহ থেকে বের করে দিয়েছে? আমি যেটা ভাবছিলাম ঠিক সেটাই হলো। যশোদা দিদি কানাইকে যতটা ভালোবাসে, ওকে ততটাই কঠোর শাস্তিও দেয়। আমাদের এক্ষুনি গোকুলে যাওয়া উচিত। কানাই, তুমি কোথায় যাচ্ছ কানাই? যেও না কানাই। কাকা, সেটা তো আমিও জানি না, কিন্তু এটা আমার মায়ের আদেশ। মা আমাকে গৃহ থেকে বের করে দিয়েছে, তাই আমাকে চলে যেতেই হবে কাকা। না কানাই, তোমার এক মা গৃহ থেকে তোমাকে বের করে দিয়েছে, তার মানে তো এই নয় যে তুমি গোকুল ছেড়ে চলে যাবে। আর কানাই, তুমিই তো বলো যে আমরা সবাই তোমার মা। চলো কানাই, আমাদের গৃহে চলো। কানাই, এই গোকুলের প্রত্যেকটা গৃহ তোমার গৃহ কানাই। তুমি চলো, আমার গৃহে চলো কানাই। কাকা, মা বলে
বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমগ্র সংসার আমাদের পরিবার। কিন্তু আমার মা আমাকে গৃহ থেকে বের করে দিয়েছে, তাই আমি সংসারের কোনো গৃহেই থাকতে পারবো না কাকা। কানাই, নন্দরানী তোমাকে যা বলেছেন সব রাগের কারণেই বলেছেন, সেজন্য তুমি ওনার কথায় কিছু মনে করো না। হ্যাঁ কানাই, তুমি যেও না। কাকি, মায়ের ক্রোধের মধ্যেও তো তার ভালোবাসাই লুকিয়ে থাকে। তাই মা আমাকে যা কিছু বলেছে তা শুধু রাগ করে নয়, আমার ভালোর জন্যই বলেছে কাকি। মায়ের এই আদেশ পালন করলেই আমার মঙ্গল হবে, তাই তোমরা সবাই আমাকে অনুমতি দাও। কিন্তু কানাই, এত বড় সংসারে তুমি কোথায় যাবে, কি করবে? তুমি যেও না কানাই, যেও না। কাকা, সংসার যদি বড় হয়, মায়ের ভালোবাসা আরো বড়। তাই মায়ের ভালোবাসা যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। কানাই, কানাই, দাদা, কানাই! কানাই, তুই তো সব কাজই আমায় জিজ্ঞেস করে করিস, কিন্তু এখন তুই এত বড় হয়ে গেছিস যে নিজের দাদাকে কিছু না বলেই গোকুল ছেড়ে চলে যাচ্ছিস। দাদা, আমি সেটাই করি যেটা মা বলে। আর এবার মা আমাকে গৃহ থেকে চলে যেতে বলেছে, তাই আমাকে যেতেই হবে। দাদা, না কানাই, তুই আমার অনুমতি ছাড়া কোথাও যেতে পারবি না। আর আমি তোকে বলছি যে তোকে আমার সঙ্গে গৃহে ফিরে যেতেই হবে। চল কানাই। দাদা, আমি তোমার আদেশ ফেলতে পারবো না। যদি এটাই তোমার আদেশ হয় তাহলে ঠিক আছে, আমি তোমার সঙ্গে গৃহে ফিরে যাব। দাদা, দাদা, আমি যদি তোমার আদেশ পালন করি তাহলে মায়ের আদেশ লঙ্ঘন করা হবে। তুমি কি এটাই চাও যে আমি মায়ের আদেশ লঙ্ঘন করি? না কানাই, কিন্তু এটা ভাবিস না যে আমি তোকে এখান থেকে একা যেতে দেব। যদি তুই গোকুল ছেড়ে চলে যাস তাহলে আমিও তোর সঙ্গে চলে যাব। কারণ যেখানে কানাই সেখানেই বলরাম। চল কানাই। দাদা, যদি তুমি আমার সঙ্গে গোকুল ছেড়ে চলে যাও তাহলে মা একা হয়ে যাবে, মায়ের খেয়াল কে রাখবে? দাদা, আমি তোমার ভালোবাসাকে সম্মান করি, কিন্তু আজ তোমাকে মায়ের খেয়াল রাখার জন্য এখানে থাকতেই হবে। দাদা, সখা আমরা সখা, আমরা কানাইয়ের সখা। কানাই যেটা বলে সেটাই করি আমরা। কানাই, তোকে ছাড়া আমরা এখানে কি করে থাকবো? সখারা, ভুলিস না আমি সেটাই করি যেটা মা বলে। আমি এখান থেকে চলে গেলেও আমার মা আছে। তোরা যেটাই করবি মাকে জিজ্ঞেস করে করবি, ঠিক আছে তো সখারা? তোমরা আমাকে অনুমতি দাও আর আমায় কথা দাও যে আমার সঙ্গে কেউ আসবে না। তোমরা সবাই আমার মায়ের খেয়াল রাখবে। जग ही ये सारा कुटुंब हो जिनका, जग ही ये सारा कुटुंब हो जिनका, कौन भला उन्हें घर से निकाले। जग ही ये सारा कुटुंब हो जिनका, प्रभु नियति के नियम न तोड़े, वैसे जो चाहे वो कर डाले। अंतर्यामी कृष्ण हरि तो मोह के बंधन से भी परे है। जग ही ये सारा कुटुंब हो जिनका। নন্দরানী, নন্দরানী, আর মাখন তৈরি করে কি হবে?
যে মাখন খায় সে তো আমাদের সবাইকে ছেড়ে চলেই যাচ্ছে নন্দরানী। নন্দরানী, আটকান কানাইকে, এখনো সময় আছে। আটকান কানাইকে। কি হবে যদি কানাই আমাদের থেকে অনেক দূরে চলে যায়, আর যদি আমরা তাকে কখনো দেখতেই না পাই? নন্দরানী, যে কানাইকে তুমি এক মুহূর্তের জন্য চোখের আড়ালে যেতে দিতে না, আজ সেই কানাইকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে তোমার কি এতটুকু কষ্ট হচ্ছে না? এত নির্দয় তুমি কিভাবে হলে নন্দরানী, কিভাবে হলে? গোকুলবাসী, নন্দরানী এই সময় রাহুর প্রকোপে আছে। এই সময়ও নিজে কিছু করছে না, যা করছে সেটা রাহু ওকে দিয়ে করাচ্ছে। নন্দরানী, আমরা জানি না আপনার কি হয়েছে, কিন্তু আমরা কানাইকে হারাতে চাই না। নিজের জন্য না হলেও গোকুলবাসীদের জন্য কানাইকে আটকান। কোন গোকুলবাসীদের কথা বলছো তোমরা সবাই? যারা আমার কানাইকে মাখন চোর বলেছে, যারা মাখন চুরি করার জন্য ওকে শাস্তি দিতে চেয়েছে। কেন ডাকবো ওকে? যাতে তোমরা সবাই ওকে শাস্তি দিতে পারো। আর আমি আগেই বলে দিয়েছি, কানাইয়ের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। না ও আমার ছেলে, আর না আমি ওর মা। বুঝেছো? নন্দরানী, 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 নন্দরানী! নারায়ণ নারায়ণ। প্রভু, এ তো সত্য যে মা যশোদার উপরে এই মুহূর্তে রাহুর প্রভাব রয়েছে, কিন্তু তাহলেও প্রভু, মমতাময়ী মা যশোদা কিভাবে এই কথা বলতে পারেন? যে কানাই ওনার মন, জীবন, হৃদয় সব জুড়ে আছে, তিনি এই সত্য কিভাবে অস্বীকার করতে পারেন যে কানাইয়ের সাথে ওনার কোনো সম্পর্ক নেই? দেবর্ষি, মা যশোদার জীবনে এমন একটা সময় ছিল যখন নন্দলাল তার জীবনে আসেনি, যখন উনি মা হননি। রাহু তার অশুভ শক্তির দ্বারা মা যশোদাকে সেই সময়ে টেনে নিয়ে গেছে। তাই এই সময়ে মা যশোদা যেটা বলছেন সেটাই সত্য, যে কানাইয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। নারায়ণ নারায়ণ, সত্য বলেছেন প্রভু, সত্য বলেছেন। আমি যখন কোনো সন্তানকে জন্মই দিইনি, তাহলে কে কানাই আর কার ছেলে? তোমরা যাও এখন, নিজেদের কাজ করো, আর আমাকেও আমার নিজের কাজ করতে দাও। কারণ যে আমার ছেলেই নয়, তাকে আমি আবার ফিরিয়ে আনবো কি করে? যাও তোমরা সবাই। যশোদা দিদি, দিদি, এ আমি কি শুনছি? তুমি কানাইকে গৃহ থেকে বের করে দিয়েছো? বৌঠান, বাচ্চারা তো দুষ্টুমি করবেই, আর মাঝে মাঝে ওদের দুষ্টুমি দেখে মা বাবার রাগও হয়, কিন্তু তার মানে তো এর অর্থ এই নয় যে আমরা ওদেরকে গৃহ থেকে বের করে দেব। আপনারা বিশ্রাম করুন, আমি আপনাদের জন্য জল নিয়ে আসছি। দিদি, আমরা বর্ষানা থেকে এখানে জল পান করতে আসিনি। তুমি আগে আমায় বলো যে কানাই কোথায় গেছে। কীর্তি, কানাইকে নিয়ে তোমার এত চিন্তা কিসের? ও কি তোমার ছেলে নাকি? আমি জল নিয়ে আসছি। মিত্র, তুমি এত শান্ত কেন? কমপক্ষে তোমার তো কানাইকে আটকানো উচিত ছিল। যদি বৌঠান রেগে থাকেন, তোমার ওনাকে বোঝানো উচিত ছিল। বৃষভানু, তুমি তো খুব ভালো করেই জানো যে যশোদার কানাইয়ের মাঝখানে আমি কখনো আসি না। তুমি তো এমন ভাবে বলছো যে কানাই যেন তোমার পুত্রই নয়, আর কানাইয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার তোমার কোনো অধিকারই নেই। মিত্র, দেখো, যা হওয়ার তা হয়ে গেছে।
সেই বিষয়ে চিন্তা করে আর কি লাভ? আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি আর বৌঠান কানাইয়ের ব্যাপারে এইসব কথা বলছো। আমি জানি না যে এই পরিবারের কি হয়েছে, কিন্তু আমি কানাইকে এইভাবে যেতে দিতে পারি না। কেউ আসুক বা না আসুক, আমি এখন কানাইকে খুঁজতে যাচ্ছি। বাবা, আমিও যেতে চাই তোমার সাথে। আমিও আমার কানাইকে খুঁজতে চাই। চল। मोह के बंधन तोड़ कर चले हैं नंद कुमार, छूटे ग्वाल सखा दाऊ, छूटा माँ का प्यार। নারায়ণ নারায়ণ। প্রভু, যে কানাই সমস্ত প্রাণীর হৃদয়ে থাকে, শত্রুরূপে হলেও অধার্মিক কংস যার নাম সারাক্ষণ ভজন করে, যে মা দেবকীর স্বপ্ন, মহারাজ বসুদেবের প্রতীক্ষা, আর যে নন্দরাজ আর মা যশোদার জীবনের চাবিকাঠি, সেই নন্দলাল আজ স্বয়ং একলা কেন প্রভু? এ কি করে সম্ভব? দেবর্ষি, জীবনে কিছু ঋণ এমন থাকে যা পরিশোধ করার জন্য মানুষকে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে হয়। আজ কানাইয়ের সাথে না মায়ের মমতা আছে, না বাবার ভালোবাসা, না কংসের বিদ্বেষ আছে, আর না এই সংসারের স্নেহ। সম্ভবত দেবর্ষি, এটা কানাইয়ের দ্বারা কোনো গুরুত্বপূর্ণ ঋণ পরিশোধের জন্য নিয়তির দ্বারা নির্ধারিত ছিল। নারায়ণ নারায়ণ। ঋণ নিয়তির নির্ধারণ? আমি ঠিক বুঝলাম না প্রভু। নারায়ণ নারায়ণ। আমি বুঝে গেছি প্রভু, আমি বুঝে গেছি। এই গুরুত্বপূর্ণ ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে প্রভু। নারায়ণ নারায়ণ। ছলনাকারী কানাই, এখন পর্যন্ত তুই যা যা কাজ করেছিস সেটা শুধু বিষ্ণুই করতে পারে। আমার এটা বারবার সন্দেহ হচ্ছে যে তুই ওই ছলনাকারী বিষ্ণুর অংশ, কিন্তু এর কোনো প্রত্যক্ষ প্রমাণ আমার কাছে নেই। তবে আমি এখন যা করতে যাচ্ছি তাতে এটা প্রমাণ হবে যে তুই বিষ্ণুর অংশ নাকি নয়। কারণ রাহুর শক্তিকে শুধুমাত্র জগৎ পালক বিষ্ণুই সহ্য করতে পারে, আর তুই বিষ্ণুর অবতার না হলে তাহলে তোর মৃত্যু নিশ্চিত, নিশ্চিত মৃত্যু। এমন ভয়ানক আগুন, আর আমার দিকেই এগিয়ে আসছে। তুমি এসে গেছো? কিন্তু কানাই, কানাই কোথায়? মা, আমি আমার কানাইকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু ও কোথাও নেই। গোপেশ্বর মন্দিরের গুহাতেও নেই, আর নিজের প্রিয় কদম গাছের নিচেও নেই। দিদি, 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 তুমি সংসারের প্রথম মা যে সন্তানকে ভুলে অন্য কাজ নিয়ে পড়ে আছে। তোমার এই মাখন অন্য কোথাও চলে যাবে না, কিন্তু কানাই। দিদি, তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? আমি কানাইয়ের কথা বলছি। ও কোথাও নেই, ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। আর যখন কানাই নেই, তাহলে এই মাখন কার জন্য নিয়ে যাচ্ছ? এই মাখন আমি কোনো কানাইয়ের জন্য বানাইনি, এই মাখন হলো আমার ছেলের জন্য।
বৌঠান, আপনি কি বলছেন? কানাই তো আপনার ছেলে। আমি কোনো কানাইকে চিনি না। বৌঠান, আমি জানি না কে আপনাকে বশীভূত করেছে যার জন্য আপনি এই কথা বলছেন, কিন্তু আমি আপনাকে পুত্র কামনায় পুত্র কামিষ্ঠির ব্রতয়ে জ্বলতে দেখেছি। আমি দেখেছি যে কিভাবে আপনি মাতৃত্বের জন্যে 8 বছর অন্ন ত্যাগ করেছেন। আপনি শুধু নারায়ণের কাছে এইটুকুই প্রার্থনা করেছেন, উনি যেন আপনাকে একজন পুত্র সন্তান দেন। আর আজ সেই সন্তানকে তুমি কেবল গৃহ থেকেই তাড়িয়ে দাওনি, এমনকি তাকে যে পাওয়া যাচ্ছে না তা নিয়েও তোমার কোনো চিন্তা নেই। তুমি কি তোমার স্নেহ ভুলে গেছো? তোমার মমতা কি শেষ হয়ে গেছে? যদি তাই হয় তাহলে নিজের অন্তরাত্মাকে জিজ্ঞেস করো আর শোনার চেষ্টা করো নিজের মনের প্রতিধ্বনি, যা প্রতি মুহূর্তে একই কথা বলে, আমার কানাই, আমার সোনা, আমার কানাই। দিদি! বৌঠান, বুঝতে পারছি না এমন ভয়ানক আগুন বনে লাগলো কি করে। মা বলে যখন সংকটের কারণ বোঝা না যায় তখন আগে প্রাণ বাঁচানো উচিত, কারণ প্রাণ থাকলেই সংকটের সমাধান করা যায়। পালা কানাই পালা।